প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে পড়াশোনা করলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট 100% কনফার্ম হবে তোমাদের। ঠিক আছে, তো একদম পুরো জিনিসটা আমি সাবজেক্ট ধরে ধরে দেখাবো। তোমরা এই প্রসিডিউরগুলো যদি মেনটেন করতে পারো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা অনেকগুলো প্রশ্ন মানে 60 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পাবা এবং এটাও তোমরা অ্যান্সার করে আসতে পারবা। আচ্ছা দেখো, তো তোমার শুরুটা করতে হবে কোথা থেকে? তোমার শুরুটা করতে হবে প্রথমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে গত বছরের কোশ্চিনটা আছে, এই কোশ্চিনটাতে একবার পরীক্ষা দিয়ে দেখতে হবে। তোমরা অলরেডি যদি এটা সমাধান করে রাখো, তারপরেও আবার এটাতে পরীক্ষা দাও। কিভাবে পরীক্ষা দিবা? ধরো এখানে যেমন এইখানে তোমার এই যে এটা তোমাদের গত বছরের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চিন। এখানে 60 মিনিটে 100টা কোশ্চিন অ্যাড করা আছে। আমি যদি একটু ভিতরে তোমাদেরকে দেখাই, এই যে এইখানে তোমাদের 60 মিনিটে 100টা কোশ্চিন এখানে অ্যান্সার করার জন্য একদম বইয়ের মতো করে কোশ্চিনের মতো করে সেট করা আছে। ঠিক আছে, তো এভাবে তুমি অ্যান্সার করো যে 60 মিনিটের মধ্যে তুমি কতগুলো কোশ্চিন অ্যান্সার করতে পারতেছো। এইটা করে তুমি পরীক্ষাটা এভাবে জমা দাও। জমা দিয়ে তোমার এখানে তুমি দেখতে পারবা যে তোমার কত পার্সেন্ট কারেক্ট হয়েছে, কতগুলো স্কিপ করছো, কতগুলো রং হয়েছে। এই কাজটা তোমরা প্রথমে করো। ঠিক আছে, তোমাদের কাছে যদি অন্য কোনো রিসোর্স থাকে সেখান থেকেও তুমি পরীক্ষাটা দিতে পারো। পরীক্ষাটা দিয়ে তুমি এবার সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস করো যে কোন সাবজেক্টে তুমি বেশি মার্কস পাইছো, কোন সাবজেক্টে কম পাইছো। তো কোন সাবজেক্টে তোমার বেশি লেকিংস আছে, কোনটাতে কম আছে, বা তোমার কি কি সমস্যা ফেস করতেছো পরীক্ষাটা দেওয়ার সময়, এটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে তুমি সাবজেক্ট ধরে ধরে একটা প্রস্তুতি নিতে পারবা। ঠিক আছে, কোনটাতে তোমার বেশি ফোকাস করতে হবে, কোনটাতে কম ফোকাস করলে হবে, এটা বুঝতে পারবা। তো ধরো আমরা পরীক্ষাটা দিছি, দিয়ে এখন আমরা আমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করব। তো মনে করো শুরুতে আমরা ফিজিক্সের প্রিপারেশনটা দেখার চেষ্টা করব। ধরো আমরা এখন পড়তে চাই আমাদের ফিজিক্স। তো ইতোমধ্যে তোমরা আমার যে ভিডিওগুলো আছে এইখানকার আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে আসলে তোমরা ভিডিওগুলো দেখতে পাবা। আমি সবগুলো সাবজেক্টের একদম প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে অ্যানালাইসিস করে দেখাইছি যে এই প্রশ্নটা কোন কোন সোর্স থেকে হুবহু কপি করছে। তো এই সোর্সগুলো দেখলে তোমরা দেখতে পারবা যে এই প্রশ্নগুলো আসছে কোথা থেকে। প্রথমত বোর্ড কোশ্চিন, 2 নাম্বার অনুশীলনীর প্রশ্ন, 3 নাম্বার ডিউর কোশ্চিন, তারপর মেডিকেল আর ডেন্টালের কোশ্চিন। তাহলে এই 4টা সোর্সের কোশ্চিন আমাদের খুব ভালো করে সমাধান করতে হবে। তোমরা মেইন বই ধরে যে থিওরি পড়া, এটা তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হয়তো সাজেস্ট করে বা তোমরা যার কাছে পড়াশোনা করছো তারা এটা বলে। তো আমি তোমাদেরকে এখন আর কোনো থিওরি পড়ার সাজেশন দিব না। তোমাদের যা পড়ার এটা অলরেডি পড়া হয়ে গেছে। তুমি যদি আরো 2 বছর ধরে পড়াশোনা করো, থিওরি তোমার এখন যে অবস্থা পরেও তাই হবে। বরং তুমি যদি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্রশ্ন ধরে ধরে সমাধান করো, এই প্রশ্ন সলভ করতে করতে বইয়ের সব থিওরি তোমার ক্লিয়ার হয়ে যাবে। নতুন করে কোনো থিওরি পড়ার দরকার নাই। একটা কোশ্চেন সলভ করতে আসবা, ওই কোশ্চেনটা সলভ করার জন্য তোমার যতটুকু নলেজ দরকার জাস্ট ওইটুকু দেখো। এই ম্যাথটা ধরো তুমি সলভ করতে আসছো, এটা সলভ করতে তোমার যে সূত্রটা জানা দরকার জাস্ট বইটা খুলে ওইটা সূত্রটা দেখে নাও। আর কোনো থিওরি পড়ার দরকার নাই। প্রশ্নটা দেখে ওইটা সমাধান করার চেষ্টা করো, ওইটা সমাধান করতে যতটুকু থিওরি দরকার জাস্ট অতটুকু পড়ো। এভাবে তুমি যদি প্রশ্নগুলো সমাধান করে শেষ করো, একসময় দেখবে তোমার বইয়ের প্রত্যেকটা লাইন টাচ করা হয়ে গেছে এবং এটা মনেও থাকবে দীর্ঘদিন। এই জন্য তোমাদের এই ফিজিক্সের যে 4টা সোর্সের কথা বলতেছি, তার মধ্যে ফার্স্ট কাজ তোমাদের এখানকার অনুশীলনী কোশ্চেনগুলো সমাধান করা। কেন এটা বলতেছি? কারণ তপন স্যার আর ইসাক স্যারের যে বইয়ের অনুশীলনী, এই 2টা বইয়ে অসংখ্য এমসিকিউ আছে যেগুলো বোর্ডের কোশ্চেন, বিভিন্ন ভর্তি পরীক্ষার মানে এই বোর্ডের, ঢাবির, মেডিকেলের কোশ্চেনগুলো এই অনুশীলনীতে দেওয়া আছে। তো তুমি যদি প্রথমে অনুশীলনী থেকে প্রশ্নগুলো সমাধান করো, অবশ্যই কিন্তু এটা তোমার লেটেস্ট এডিশন থেকে করতে হবে। কারণ যেই টিচার প্রশ্ন করবে উনি কি করবে, বাজারে যাবে একটা রিসেন্ট ইয়ারের বই মানে লেটেস্ট যে বইটা ওইটা কিনে নিয়ে আসবে এবং ওইটার যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে ওগুলাই কিন্তু এখানে তুলে দিবে। যেমন এই প্রশ্নটা দেখতেছো, দেখো এই প্রশ্নটা কিন্তু হুবহু কোথায় আছে, তুমি দেখবা তপন স্যারের অনুশীলনীতে দেওয়া আছে। এই যে আমি এখানে তোমাকে যদি দেখাই, এই যে 8 ওহম রোধের তারকে সমান 4টি খণ্ডে বিভক্ত করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তুল্য রোধ কত। তো এই প্রশ্নটা কিন্তু হুবহু এই তপন স্যারের অনুশীলনী থেকেই তুলে দিছে, জাস্ট এখানকার 8টাকে 16 বানাই দিছে। ঠিক আছে, তো এভাবে তুমি যদি অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করো তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন হুবহু রিপিট পাবা। পাশাপাশি তোমার বোর্ডের প্রায় 80% কোশ্চেন, ডিইউ মেডিকেলের 70-80% কোশ্চেন তোমার পড়া হয়ে যাবে। কিন্তু এইটুকুই আবার কিন্তু এনাফ না, কিন্তু ফার্স্ট স্টেপ হিসাবে তোমার এটা পড়া উচিত। এটা কোথা থেকে পড়তে পারো? যেমন দেখো আমার এখানে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই,
এই যে আমার এটা যদি হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার কোর্সের একটা ম্যাটেরিয়াল আর কি, তোমাদেরকে দেখাচ্ছি। ধরো তুমি এই যে কাজ ক্ষমতা শক্তির অধ্যায়টা বের করছো, এটা হচ্ছে তোমাদের তপন স্যারের, এই যে তপন স্যারের অনুশীলনী। এইখানে স্যারের বইয়ের যে এমসিকিউ গুলো আছে আমি প্রত্যেকটা অ্যান্সার এখানে দাগাই দিছি, ঠিক আছে? তো এখানে তুমি প্রশ্ন উত্তর আকারে এখানে প্রশ্নগুলো সহজেই সমাধান করে ফেলতে পারবা। এইটা লেটেস্ট এডিশনের বই। তোমাদের কাছে যদি লেটেস্ট এডিশনের বই না থাকে তাহলে এখন তোমার আলাদা করে আর কেনার দরকার নাই। একটা বইয়ের দাম 600 টাকার মতো, ঠিক আছে? একটা পার্ট, মানে ফার্স্ট পার্টটা কিনলেই 600 টাকা লাগবে, সেকেন্ড পার্ট আরো 600, আবার দুইটা রাইডারের বই কিনলে এই 1200 করে 2400, 2200 টাকা তোমার লাগবে হচ্ছে 4টা বই কিনতে। সেখানে আমার এই কোর্সটার দাম মাত্র 500 টাকা। এই 500 টাকার কোর্সটা থেকেই তুমি এখানকার সব পেয়ে যাবা, তোমার নতুন করে আর বই কেনার দরকার পড়বে না, ঠিক আছে? তো এখানে আসে তুমি যেটা করবা, এই প্রশ্ন উত্তর আকারে সবগুলো সমাধান করো। তুমি দেখো এখানে একবার তাকালেই বুঝবা যে এই প্রশ্নগুলো সব কোথাকার কোশ্চেন। দেখো তো প্রত্যেকটা কোশ্চেন বোর্ডের কোশ্চেন কিনা, বোর্ডের কোশ্চেন। এই যে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়া আছে কিন্তু। তার মানে এই অনুশীলনীগুলো যদি আমরা সলভ করে শেষ করতে পারি তাহলে ফিজিক্সের আমাদের ম্যাক্সিমাম প্রিপারেশন ডান, ঠিক আছে? তোমাদের কাছে যদি পুরাতন বই থাকে সেটা থেকে পড়লে কিন্তু হবে না, তোমাকে লেটেস্ট বই থেকে পড়তে হবে। কারণ নতুন এডিশনের যে বইটা এখানে কিন্তু নতুন অনেকগুলো প্রশ্ন অ্যাড করছে যেখান থেকে তুলে দিবে। আচ্ছা গেল। এখন এইটা পড়ার পর তোমার কিন্তু প্রিপারেশনটা হয়ে গেছে, এখন তোমাকে যাচাই করতে হবে না। এই যাচাইটা করবা কিভাবে? এরপরে তুমি চলে যাবা হচ্ছে কোথায়, এখানে এই যে বোর্ডের সেকশনটাতে। মনে করো একইভাবে এখানে তুমি ফিজিক্সের বোর্ডের কোশ্চেনগুলো পাবা। ধরো এখানে আমি রসায়নের একটা দেখাচ্ছি সামনে, যেহেতু এটা আছে। এই যে এখানে আসছো, এটা হচ্ছে তোমার কি কেমিস্ট্রির একটা অধ্যায়ের বোর্ডের কোশ্চেনগুলো সব এখানে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। এইখানে আসে তুমি কি করতে পারবা, এই বোর্ডের কোশ্চেনগুলোর পর একটা পরীক্ষা দিয়ে দিতে পারবা। যেমন এখানে কোশ্চেন আসছে যে আয়তনিক ফ্লাস্ক, এই যে আয়তনিক ফ্লাস্ক কোন কাজে ব্যবহৃত হয়, তারপরে এই যন্ত্রটার নাম কি, সেমি মাইক্রো পদ্ধতিতে কতটুকু, এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো এগুলাই তো মেইনলি ওখানে তোমার তুলে দিবে। তাহলে এখানে আসে তুমি কি করবে, এভাবে পরীক্ষাটা দাও। পরীক্ষাটা দিলে কি হবে, তুমি তোমার ওই যে প্রিপারেশনটা হলো, হওয়ার পরে তোমার ওইটাকে এখন যাচাই করতে পারবা। যেই প্রশ্নগুলো ভুল হবে এখানকার, জাস্ট ওই প্রশ্নগুলো দেখে নিলেই তোমার হয়ে গেল। আবার নতুন করে কিন্তু একটা একটা করে সমাধান করার দরকার নাই। খুব কম সময়ে তুমি কিন্তু এখানে তোমার প্রস্তুতিটাকে একদম ক্লিয়ার করে ফেলতে পারবা। আচ্ছা গেল। তাহলে কি কি বললাম আবার একটু বলি। সেটা হচ্ছে প্রথম কাজ কি হবে ফিজিক্সের জন্য, 1 নাম্বার কাজ হবে অনুশীলনী পড়া। এরপরে আমার ওয়েবসাইটে কিন্তু এই একইভাবে বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, মেডিকেলের কোশ্চেন দেওয়া আছে, ঢাবির কোশ্চেনগুলো দেওয়া আছে, যেখানে তুমি এখানে সময় ধরে ধরে পরীক্ষা দিতে পারবা। এই যে দেখো এখানে হচ্ছে 1 ঘন্টা সময় সেট করা আছে, এর মধ্যে তোমাকে এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো ওইভাবে সময় ধরে তুমি পরীক্ষা দিতে পারবা। প্রথমে অনুশীলনীটা সলভ করবা, তারপরে পরীক্ষা দিবা কোথায়, মেডিকেলের কোশ্চেনে। ওই অধ্যায়টার মেডিকেলের কোশ্চেন এখানে আমার অধ্যায় ভিত্তিক সাজানো আছে, ওখানে আসে পরীক্ষাটা দিলা। বা তোমার কাছে যদি অন্য কোনো সোর্স থাকে তুমি সেখানেও পরীক্ষাটা দিতে পারো, আমার এখানে দিতে হবে এমন কথা নাই। আমি জিনিসটা এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি বলে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে তুমি চলে যাবা কোথায়, এরপরে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলোতে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে আমার এখানে। 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল প্রশ্ন এখানে আমি সাজিয়ে দিছি। এই প্রশ্নগুলো হচ্ছে তুমি এখান থেকে সমাধান করে ফেলবা। তাহলে প্রথমে অনুশীলনী সলভ করবা, তারপর মেডিকেল সলভ করবা, ডিউ সলভ করবা, বোর্ড সলভ করবা। সলভ করবা মানে কি, এগুলো তুমি এক্সাম দিবা। অনুশীলনীটা তোমরা বই থেকে পড়বা, আর এই 3টা জায়গায় তুমি আসে পরীক্ষা দিবা। ম্যাক্সিমাম কোশ্চেন তুমি এখানে অনুশীলনীতে পড়ছিলা, ওই প্রশ্নগুলাই তোমার এখানে আবার একটা পরীক্ষা দেওয়া হয়ে যাবে, যে ওই পড়া জিনিসগুলো আবার কতগুলো ভুল হচ্ছে। তো এই কাজটা করবা হচ্ছে কোথায়, তুমি ফিজিক্সের জন্য। এবার চলো, যদি আমরা কেমিস্ট্রি প্রিপারেশন নিতে চাই, কেমিস্ট্রিও কি এখন আমরা ধরে ধরে মেইন বই পড়বো? না, কোনো প্রয়োজন নাই। কেমিস্ট্রির ক্ষেত্রেও আমাদের কাজ কি হবে, 1 নাম্বার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ধরে। আমার এখানে এই যেমন এটা দেখাইছি, এটা কিন্তু তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের একটা এক্সাম। তো এই ক্ষেত্রে আসে তুমি প্রথমে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা। কত সাল থেকে, 2015 থেকে 2025 সাল পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা। অথবা তোমার কাছে যদি হাজারি স্যারের বই থাকে লেটেস্ট, এই হাজারি স্যারের বইয়ের যে অনুশীলনীগুলো আছে অনুশীলনীগুলোর থেকেও তুমি পড়তে পারো। পরে আসে তুমি কি করবে, এখানে বোর্ডের কোশ্চেনগুলোতে এখানে আমার সাল ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজানো আছে। সময় ধরে ধরে এখানে তুমি কি করবা, সবগুলো কোশ্চেনে পরীক্ষাটা দিয়ে দিবা। তাহলে পরীক্ষাটা দিলে যে কোশ্চেনগুলো ভুল হবে, শুধু ওই কোশ্চেনটার অ্যান্সারটা বইটা থেকে বের করে জাস্ট ওই এরিয়াটা শুধু পড়ে ফেলো। কোশ্চেনটা কেন ভুল গেছে তার মানে তোমার ওই জায়গাটা ক্লিয়ার নাই, তাহলে জাস্ট ওইটুকু পড়ে নাও। পুরো অধ্যায় তোমার পড়ার দরকার নাই, এখন সময়ও নাই, দরকারও নাই। কারণ এই যে মেইন তোমার মেন্টালিটি কি থাকে যে আমি বইটা একবার রিভিশন দিব, দিয়ে তারপর পরীক্ষা দিব, না, এভাবে হবে না। তোমার কখনোই বই শেষ হবে না। আবার বই শেষ হবে দেখবে একদিকে শেষ করবে আরেকদিকে আবার ভুলে গেছো। এই জন্য তোমাদের কাজ হচ্ছে কোশ্চেন ধরে ধরে পড়া।
আগে প্রবলেমটা ফেস করো যে এই জায়গাটা থেকে বইয়ের প্রশ্নটা কিভাবে আসতে পারে, ওইটা দেখো, তাহলে পড়াটা তোমার মনে থাকবে দীর্ঘদিন। পরীক্ষা দাও, ফেস করো, প্রবলেমগুলোকে ফেস করো বারবার। তাহলে প্রথমে হাজারি স্যারের অনুশীলনী পড়তে পারো, তারপরে হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো এখানে তুমি সলভ করবা, পরীক্ষা দিবা। এরপরে কি করবা, এরপরে মেডিকেলের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিবা, এরপরে ডিউর কোশ্চেন তুমি চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিবা। এখানে 2010 সাল থেকে 25 সাল, আর এখানে হচ্ছে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাগুলো যদি তুমি দাও, দেখবা যে তোমার বইয়ের আর একটা লাইন বাদ থাকবে না, সব থিওরি, সব ধরনের ইনফরমেশন তোমার কভার হয়ে যাবে। বোর্ডের কোশ্চেন সলভ করো, মেডিকেলের কোশ্চেন, ঢাবির কোশ্চেন সলভ করো, আর অন্য কোনো অনুশীলনীর দরকার নাই। সর্বোচ্চ তুমি হাজারি স্যারের অনুশীলনী পড়তে পারো, কারণ অন্যান্য রাইটারের বইয়ে যে অনুশীলনীগুলো দেওয়া আছে ওগুলো আসলে বোর্ডের কোশ্চেনগুলাই, তারপর হচ্ছে মেডিকেলের কোশ্চেনগুলাই, ঢাবির কোশ্চেনগুলাই। ওখানে তোমার পিক অ্যান্ড চুজ করে ওরা হচ্ছে কিছু প্রশ্ন দিয়ে রাখছে। কিন্তু আমরা তো এখানে কি করব, একটা কোশ্চেনও বাদ দিব না, একদম 25 সাল থেকে 15 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে আমি একটা প্রশ্নও বাদ দিই নাই। একটা প্রশ্ন যদি 5 বার আসছে, আমি এটা 5 বার রাখে দিছি, যাতে তোমরা বুঝতে পারো যে প্রশ্ন কি ধরনের রিপিট হয়। তো এই প্রশ্নগুলো যদি সমাধান করো, তাহলে আর কোনো তোমার অনুশীলনীর দরকার পড়বে না। জাস্ট এগুলো সলভ করলেই তোমার কেমিস্ট্রি প্রিপারেশন 100% কমপ্লিট। এর বাইরে প্রশ্ন করার মতো জায়গা তোমাদের বইয়ে আর নাই, ঠিক আছে? প্রশ্ন যেভাবেই করো তোমার এখান থেকেই কমন আসবে। এই জায়গাগুলো থেকে তুমি যদি পড়ে ফেলো, তাহলে তোমার আর কিছু বাকি থাকবে না। আচ্ছা, এরপরে ধরো আমাদের চলে যাব বায়োলজিতে। এই বায়োলজিতে আমাদের অনেক পড়া, অনেকে এটাকে ভয় পাও। তবে বায়োলজির ক্ষেত্রে তোমাদের কি কাজ হবে, তোমাদের যে মেইন বইটা আছে, তুমি এতদিন ধরে যে দাগানো বইটা পড়ছো, ওই বইয়ের যে দাগানো মেইন বোল্ড করা লাইনগুলো আছে, জাস্ট ওইগুলো একবার করে বোল্ড লাইন আচ্ছা তোমার হচ্ছে দাগানো লাইন, এটা এখানে দাগানো লাইন লিখি, দাগানো লাইন। এই দাগানো লাইনগুলো তুমি একবার করে জাস্ট চোখ বুলাই নাও। নেওয়ার পরে তোমার কাজ হবে কি, ডিউর কোশ্চিন, মেডিকেলের কোশ্চিন, আর হচ্ছে তোমার বোর্ডের কোশ্চিন, সবগুলা কোশ্চিনের উপর তুমি পরীক্ষা দাও। যেই প্রশ্নটা ভুল হবে, শুধু ওই প্রশ্নটা বইটাতে খুঁজে বের করে ওইটার পুরো এরিয়াটা পড়ে ফেলো। এইভাবে পড়লে তোমার বায়োলজির কোশ্চিনও পড়া শেষ। এখান থেকেও 20টা 22টা করে কোশ্চিন হুবহু রিপিট আসবে। তো তোমাদের এই 3টা মেজর সাবজেক্টগুলো। এবার আসো ম্যাথে। ম্যাথকে তোমরা অনেকেই ভয় পাও, ঠিক আছে? তোমাদের ম্যাথের প্রিপারেশনে অনেকের ঘাটতি থাকে। তো আমি তোমাদের জন্য একটা সহজ সমাধান বলি। 1 নাম্বার কাজ হচ্ছে, যেই চ্যাপ্টারটা পড়বা জাস্ট ফর্মুলাগুলো একবার লিখো। ফর্মুলার বাইরে আর কিচ্ছু পড়বা না, জাস্ট ফর্মুলাগুলো পড়ো। একবার লিখে তারপরে তুমি কি করবা, ডিইউ চ্যাপ্টার ওয়াইজ 2000 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত সলভ করো। এখান থেকে লাইনগুলো পরিবর্তন করবে না, অপশনগুলো পরিবর্তন করবে না, সব প্রশ্ন হুবহু তুলে দিবে। আর তোমার প্রিপারেশনটাকে একদম 100% কমপ্লিট করার জন্য বোর্ডের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ সলভ করে ফেলো। এটা 2017 সাল থেকে 25 সাল পর্যন্ত সলভ করলে হবে। এই পুরো জিনিসটা তুমি যদি হচ্ছে আমার ওয়েবসাইটে আসো, আমি কিন্তু এখানে একদম এক্সাম আকারে সুন্দর করে সাজাই দিছি, ঠিক আছে? ধরো এটা আমি সাবমিট করে দিই, এখানে একটু ব্যাক করি। এখানে যদি যাও, এখানে দেখবা এই যে ধরো ঢাকা ইউনিভার্সিটির পার্টটাতে যাও, এই যে হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে এই যে তোমার উচ্চতর গণিত প্রথম পত্র ঢাকা ইউনিভার্সিটি। এখানে তুমি কি পাবা, এই ঢাকা ইউনিভার্সিটির চ্যাপ্টার ওয়াইজ ধরো তুমি ম্যাট্রিক্স সলভ করবা। ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাট্রিক্সে এখন পর্যন্ত 37টা প্রশ্ন আসছে। এই 37টা প্রশ্ন তুমি এখানে রিটেকে যেতে পারো অথবা ভিউ রেজাল্টে যেতে পারো। এই ভিউ রেজাল্ট তুমি যখন এক্সামটা দিয়ে দিবা, তখন তোমার এই ভিউ রেজাল্ট দেখাবে। এইখানে গেলে তুমি কি করবা, একদম পিডিএফ এর মতো এখানে প্রশ্ন উত্তর আকারে দেখাবে, প্রশ্ন উত্তর, ঠিক আছে? পিডিএফ এর মতো এখান থেকে তুমি সলভ করতে পারবা, চাইলে আবার পরীক্ষাও দিতে পারবা। এই যেখানে সমাধানগুলো দেওয়া আছে, তুমি এখানে সাথে সাথে সমাধানটাও দেখে নিতে পারবা। একইভাবে তোমার এখানে কি করতে পারবা, এটা আমি যদি একটু ব্যাক করি, এখানে দেখো আমার বোর্ডের যে ইয়াগুলো আছে তোমাদের হায়ার ম্যাথের, এই যে উচ্চতর গণিত বোর্ডের, এই যে বোর্ডে দেখো এখানে তোমার ম্যাট্রিক্স থেকে 130টা কোশ্চেন আছে। এখানকার আসলে কয়েকটা কোশ্চেনই টাইপগুলো এখানে বারবার রিপিট হয়েছে। তুমি তোমার যতদূর পর্যন্ত সাধ্য করলে এখানে কোশ্চেনগুলো তুমি সলভ করতে পারবা। এই যে এখানে যাও, এই যে বোর্ডের যত কোশ্চেন আছে এখানে আমি অ্যাড করে দিছি। ধরো তুমি এখানে ইচ্ছা মতো কোশ্চেনের কাছে যাইতে পারবা, ঠিক আছে? এই সিস্টেমটা আমার একবার তুমি ভিতরে ঢুকে দেখতে পারো। একদম দুর্দান্ত একটা জিনিস বানাইছি আমি, এটা আমার নিজ হাতে বানানো। তো তোমরা হচ্ছে এখানে এটা যদি সলভ করো, তাহলে দেখবা যে এই অধ্যায়ের আর কোনো কিছু তোমার বাদ থাকবে না, 100% ক্লিয়ার হয়ে যাবে।
আর কোনো কিছু পড়ার দরকার নাই, কোনো থিওরি, কোনো ক্লাস, কোনো লেকচার দেখার দরকার নাই, ঠিক আছে? আর এখানকার কোনো ম্যাথ বা কোনো থিওরি যদি তুমি একান্তই বুঝতে না পারো, এটাকে এখানে কপি করো, কপি করে চ্যাটজিপিটিকে দিয়ে দাও, ও তোমাকে বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে দিবে, কারো কাছে তোমার যাওয়াও লাগবে না, ঠিক আছে? এইভাবে যদি তুমি কমপ্লিট করো তাহলে তুমি 100% ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাবা, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি।